রেফারি শেষ বাঁশি বাজাবেন না, না হলে ক্রুজ আমাদের ছেড়ে চলে যাবে। বিদায় বেলায় এমন প্ল্যাকার্ড নিয়ে মাঠে এসেছিলেন রিয়াল মাদ্রিদের এক খুদে ভক্ত। ক্যামেরাবন্দি ছবি সান্তিয়াগো বার্নাব্যুতে বাড়িয়েছিল আবেগের মাত্রা। সব মাত্রা ছাড়িয়ে গিয়ে বিদায় বলতে হয়েছে এক টনি ক্রুজকে, যে ক্রুজ শুধু রিয়ালের বার্নাব্যুতে উপস্থিত হওয়া ৮০,০০০ সমর্থকদের হয়তো সংখ্যাটা ৮০ নয়, তার থেকেও ঢের। ছবিটা এডিটেড কিনা সত্যি সেটা জানা নেই, তবে মিথ্যে হলে কারি বা যায় আসে। এই মিথ্যে কথাটাই যে সত্যি, সময়কে বেঁধে রাখা যায় না, তাও সেই ব্যর্থ চেষ্টাটা করবেন কিংবা করেছেন অনেকেই। তবে রেফারি যে সময়ের কাঁটায় বাঁধা এক দায়িত্বশীল পাষণ্ড, যার কাছে আবেগ বলে কিছু থাকে না, তাই তো সময় শেষ হলে শেষ বাঁশিটা দিতেও যে সে বদ্ধপরিকর, সেটার জানান দিতেই রেফারিকে শেষ বাঁশি বাজাতেই হবে। হয়তো বাঁশি বাজানোর পরেই রেফারিও চেয়েছেন এ বিদায়টা না হোক, সেই বাচ্চাটার বাক্যের সাথে একাত্ম ঘোষণা করায় কোনো দ্বিধাও যে থাকে না। দিন শেষে রেফারিরও তো একটা আবেগী মন আছে, যে মনকে হয়তো আগে থেকেই কাবু করে রাখবেন ফুটবলের ফেরিওয়ালা টনি ক্রুজ। জার্মান টনি ক্রুজ নিজের দেশ ছেড়ে এসেছিলেন ফুটবলের ঘাঁটি স্পেনে। সেখানকারই বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন দীর্ঘ 10টা বছর। যে বছরগুলোতে ভক্তদের কাছে যাওয়ার বন্ধনটাই তৈরি হয়েছিল, সেই বন্ধনের জোরে বিদায়টা যে কষ্টসাধ্য, তা ওই যে কথাই আছে, কোনো জায়গাতেই কেউ চিরস্থায়ী নন, বিদায়টা যে সময় শেষে চলে আসবেই। শোনা যায় রিয়াল মাদ্রিদের ফুটবলারদের নাকি স্প্যানিশ ভাষা জানাটা অপরিহার্য, তা না হলে ভক্ত কিংবা ক্লাব কর্তৃপক্ষের সাথে মেলবন্ধনটা ঠিকভাবে জমে না। তবে 10 বছরেও স্প্যানিশটা তেমন রপ্ত করতে পারেননি ক্রুজ। তবে এক্ষেত্রে সম্পর্ক তৈরি হতে তেমন বাধা ছিল না। ফুটবলের ভাষা দিয়েই পরের দেশে ঘরের ছেলে হয়ে ওঠা ক্রুজকে আপন ভেবে ভালোবাসা নিংড়ে দিয়েছে ক্লাবটার সবাই। এমন ভালোবাসা কেই বা অর্জন করতে পারেন, ক্রুজ সেটা পেরেছেন। অবশেষে বিদায় যে চলে আসে, যেটা এসেছে ক্রুজের জন্য। বিদায় বেলা পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে যায় ক্রুজকে সম্মান জানাতে। ভিআইপি স্ট্যান্ড থেকে যেটা করেছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজো, করতালিতে মুখরিত হয় পুরো বার্নাব্যু স্টেডিয়াম। আবেগহীন ক্রুজকেও থমকে যেতে দেখা যায় ক্ষণিকের জন্য। চোখ বুজে ভালোবাসার বহিঃপ্রকাশই যেন প্রকাশ করতে দেখা যায় ক্রুজকে। সাদাদের শিবিরে এই মাঠে আর কখনোই যে খেলা হবে না একজন টনি ক্রুজের। রেজাউল করিম, কালবেলা।